অন্যদিকে মোলান্দি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল তামান্না। ৪র্থ শ্রেণীতে পড়তো তামান্না। সেই স্কুলে স্মৃতিচারণায় তাঁর স্কুলের শিক্ষিকা, তাকে হারিয়ে শোকের ছায়া স্কুলে। মোলান্দি প্রাথমিক স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী ছিলেন তামান্না। বোমাবাজিতে নিহত তামান্নার পরিবার এই মুহূর্তে ভেঙে পড়েছেন, কারণ তারা চাইছেন যে সুষ্ঠু বিচার আসুক, সুষ্ঠু তদন্ত হোক। তারই মধ্যে আমরা স্কুলে এসেছিলাম। কেমন ছিল তামান্না? প্রথমে ম্যাম একটু জিজ্ঞেস করবো যে তামান্না তো এই স্কুলের ছাত্রী ছিল, শেষ কবে দেখা হয়েছিল বা দেখেছিলেন? কেমন ছাত্রী ছিল তামান্না? ভোটের শেষ দেখেছিলাম, ভোটের আগে। ক্লাস 4-এর ছাত্রী আমাদের, খুবই ভালো মেয়ে, পড়াশোনায় খুবই ভালো ছিল। আঁকা, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত সব কিছুতেই ভালো ছিল, পড়াশোনায় সব কিছুতেই ভালো ছিল। খুবই খারাপ লাগছে আমাদের, আমরা খুবই শোকাহত। আমরা চাই এরকম ঘটনা যেন আর না ঘটুক। আবারও কোথাও গিয়ে শুধু এই মোলান্দি গ্রাম নয়, পাশাপাশি স্কুলের বাচ্চারা আবারও স্কুলে ফিরছে এবং সব মিলিয়ে এই বোমাবাজির আতঙ্ক কাটিয়ে নতুন করে আবার শুরু করার চেষ্টা সকলেই করছেন। ক্যামেরায় অমিত সিংয়ের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। যখনই এ রাজ্যে সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি, যখনই কোনো মা বাবার কোল খালি হচ্ছে, তখন তাদের দিকে আর্থিক ক্ষতিপূরণের খাম এগিয়ে দিচ্ছেন জনপ্রতিনিধিরা। এক্ষেত্রেও আমরা দেখলাম হুমায়ুন কবির বিধায়ক, তৃণমূল বিধায়ক, তিনি পৌঁছে গিয়েছিলেন তামান্নার মায়ের কাছে এবং সেই একই পদ্ধতিতে আর্থিক ক্ষতিপূরণের খাম এগিয়ে দিলেন এবং প্রত্যাখ্যাত হলেন। এবং তামান্নার মাকে দেখে আজ অভয়া, অর্থাৎ আরজিকর কাণ্ডে যাকে হারিয়েছেন তার বাবা মা, অভয়াকে হারানোর পর তখন তার বাবা মা বলছেন যে তাদের কাছেও এই ক্ষতিপূরণের চেক চলে এসেছিল, খাম চলে এসেছিল। 4 কোটি টাকা দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি করছেন, এমনই অভিযোগ করছেন অভয়ার বাবা এবং মা। মাঝখানে শোয়ানো ছিল, তখনই টিসি নট একজন সরকারি পদাধিকারী, একজন এমএলএ যেরকম সেরকম একজন সরকারি পুলিশ পদাধিকারী, একজন আইপিএস অফিসার, তিনি আসছেন আমাকে টাকার বান্ডিল দিয়ে ব্যাপারটাকে সেটেলমেন্ট করার জন্যে, আর কিছুই নয়। মানে ব্যাপারটা হচ্ছে তোমরা প্রতিবাদ করবে না, আমরা যা খুশি করব, প্রতিবাদ যেন না হয়। কোনো প্রশাসনের উপরে আমাদের আস্থা নেই, শুধু পুলিশ নয়, মুখ্যমন্ত্রী নিজেও আমাদের টাকার অফার করেছেন এবং পরবর্তীকালে আমাদের 4 কোটি টাকা দেওয়ার প্রস্তাবও এসছে। এইরকম মানে টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ করার অনেক দিন ধরে চেষ্টা করছে, কিন্তু কোনো রকমভাবে আমাদের মুখ বন্ধ করতে পারছেন না, সেটা ওনারা খুব দুঃখ পাচ্ছেন আমার মনে হয়। আমরা চেষ্টা করছি লড়াই চালাবার, সেই লড়াই ওনারা চালাতে দেবেন না, সেটা আদালতের সামনে গিয়ে তারা অনেক প্রমাণ করে দিচ্ছে। আমরা আগে শুনেছি ইংরেজ আমলে নীল বিদ্রোহ শুনেছি, নীল চাষ করানো হতো জোর করে করে, আর এখন যারা তৃণমূল না করবে তাদের জোর করে করে এইভাবে মেরে দেওয়া হবে। আমি দেখছি তামান্নার মা যদি প্রভাবশালী হতো যদি তৃণমূল করতো, তাহলে হয়তো তামান্না এভাবে প্রাণটা যেত না। আজকে আমার মেয়ে, আমরা যদি প্রভাবশালী হতাম, আমার মেয়ের মেধা থাকা সত্ত্বেও আমরা কিচ্ছু করতে পারিনি। তার কাজের জায়গায় তাকে ধর্ষিত হতে হয়েছে, খুন হতে হয়েছে। টাকা দিয়ে কোনো সন্তানহারা মায়ের শোক ভুলিয়ে দেওয়া যায় না। তামান্নার মাকে আমি বলবো, তিনি আমার সহযোদ্ধা, হয়তো আমাকে দেখেই তার একটু সাহস হলেও বেড়েছে যে বলতে পেরেছেন টাকা আমি নিতে পারবো না। আমি তাকে আরও শক্ত হতে বলবো। তার চোখের সামনে তার ছোট্ট প্রাণটা চলে গেছে তার মেয়ের, সে হয়তো ভোট বলে কি সেটাও বোঝে না, তার আগেই সে চলে গেছে, চলে যেতে বাধ্য করেছে শাসক দল। তার মাকে বলবো আরও শক্ত হতে। মৃতদেহ যখন বাড়ি এনেছি, তার সামনে ওর বাবার হাতে টাকা দিচ্ছিল এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি আমার কানে কানে এসে বলছিল টাকা দিচ্ছে। আমি তখন বলেছিলাম কেন টাকা দিচ্ছে, আমরা তো টাকা চাইনি, আমার মেয়েটাকে কি ফিরিয়ে দিতে পারবে? এরকম প্রত্যেকটা মাই এটা বলবে যে টাকা দিয়ে কোনো সন্তানের ক্ষতিপূরণ হয় না। ক্ষতিপূরণ নেয় মানুষে হয়তো যে সে ফিরে আসবে না, তাই আমরা ক্ষতিপূরণ নিয়ে হয়তো কিছুটা ভালো থাকি, কিন্তু না, ক্ষতিপূরণ কোনো টাকার বিনিময়ে হয় না। আমাদের না খাওয়া দাওয়া আছে, না ঘুম আছে, সারা বাড়িতে ছড়িয়ে আছে শুধু মেয়ের স্বপ্ন। সেটা কি আমরা কোনোদিনও টাকা দিয়ে পূর্ণ করতে পারবো? মেয়ে যে স্বপ্ন দেখেছিল তার মেধার ভিত্তিতে, কোনো টাকার বিনিময়ে সেই স্বপ্ন দেখেনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।